পোরশায় বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ভারতের বিরুদ্ধে শক্তিশালী আর্মি তৈরি করতে হয় এবং ভারতের বিরুদ্ধে লড়তে হয় এবং ইনশাআল্লাহ ভারত আমাদের কি দখল করবে। এখন আমরা বলছি ভবিষ্যতে এই বাংলাদেশকে ভারতকে টুকরা টুকরা করবো। এখনকার এই নতুন বিএনপি নতুন বাংলাদেশে কেউ যদি টাকার গরম দেখায় এমপি হতে চায় তাকে আমরা প্রত্যাখ্যান করব। এই কুত্তা লেগেরা কুত্তার মতন ব্যবহার করছে আমাদের সমস্ত বিএনপির নেতা কর্মীদের উপর। নওগাঁর পোরশায় বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর 12টার সময় উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নের পলাশবাড়ি চাচাইবাড়ি ফাজিল মাদ্রাসা মাঠে এক বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়। যারা এই প্রোগ্রামটা সাকসেসফুল করতে পারে। গাঙ্গুরিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ গোলাম রহমানের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ 1 আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাক্তার শালেক চৌধুরী। এ সময় তিনি বলেন, রাজনীতি করতে হবে মানুষের সেবা করার জন্য, ভোগ বিলাসিতা করার জন্য নয়। সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের সমালোচনা করে তিনি বলেন, তিনি অবৈধভাবে ক্ষমতায় থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন। আজ তিনি কোথায়? এখন সাধন মজুমদার কোথায়? সে লুকাচ্ছিল, হাজার হাজার কোটি টাকা লুট করতেছে। আর ভাই আমিও তো এমপি ছিলাম, কেউ বলতে পারবে কোনো স্কুলের এমপিগিরি করে টাকা নিছি, কোনো মাস্টারের চাকরি দিয়ে টাকা নিছি? রাজনীতি হচ্ছে দেশের উন্নয়নের জন্য দেশ সেবা। তুমি যদি দেশের সেবাই না করতে পারবা তাহলে কি জন্য নিছ? কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ মোহাম্মদ তৌফিকুর রহমান শাহ চৌধুরী। আমরা এই গাঙ্গুরা বাড়িতে মিটিং করতে পারছি, এই জন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আমরা 17 বছর ধরে এই ধরনের কোনো মিটিং আমরা করতে পারিনি, ওই হায়না আওয়ামী লীগের অত্যাচারে। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ মাসুদ রানা। যখন কোনো কাজে হাত দেয় সেই কাজ অসমাপ্ত থাকে না এবং জালিমদের খতম আছেই, শেষ আছেই, এবং সেটা মর্মান্তিক হয়। কতটা মর্মান্তিক সাবেক মন্ত্রী সাহেবের অবস্থা দেখে বুঝতে পাচ্ছেন। এ সময় তিনি ডাক্তার শালেক চৌধুরীর হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে কাঁধে কাঁধ মিলে কাজ করার জন্য আহ্বান জানান। আমি মাসুদ রানা ঘোষণা দিচ্ছি, চাচার জন্য জীবন দিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। এছাড়াও সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজাহার আলী। শুধু আওয়ামী লীগ বাদের সমস্ত মানুষের জন্য এই দেশটা হয়ে গেছিল কারাগার, আর মুসলিমের মানুষের জন্য এই বাংলাদেশটা হয়ে গেছিল বেহেশত। কর্মী সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ। তার বাস্তবায়নের লক্ষ্যে তিনি শুরু করলেন দেশে ব্যবসা বাণিজ্য শিক্ষা প্রতিষ্ঠান। উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালামের সঞ্চালনায় কর্মী সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাইদুর রহমান মেম্বার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, গাঙ্গুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, ঘাটনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সিসা মসজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রূপম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সানাউল হক, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইব্রাহিম আলী, যুবদলের আহ্বায়ক ইকবাল হাসান শাহ চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক এহিয়া শাহ মাতিয়া, বিপ্লব সদস্য মোহাম্মদ আব্দুর রহিম, সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাব্বার আলী, গাঙ্গুরিয়ার সাংগঠনিক সম্পাদক মুরসালিন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।